আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চলে যেতেছি আগারগাঁওয়ে বাণিজ্য মেলা হইতেছিল। তো সেখানে আমরা হুট করে একটা প্ল্যান বানাই ফেলি আমি আর নাইম মিলে। তো আমরা ইতিমধ্যে চলে আসছি আগারগাঁও মেলার সামনে। এখন আমরা এখান থেকে মেলায় ঢুকবো। তো 20 টাকা টিকিট কেটে আমরা দুজনে ভেতরে ঢুকে গেছি। তো ভেতরে ঢুকে পুরো একদম অবস্থা খারাপ, এত পরিমাণের ভিড় যেটা আশা করি নাই। এখানে আসার আগে আমরা আগেই প্ল্যান করে রাখছিলাম যে আমরা এখানের ফুড কর্নারগুলো আমরা ঘুরে দেখবো, আর আমরা এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো ট্রাই করব, কেমন খেতে কেমন স্বাদ। তো আমরা অনেক ঠেলাঠেলি করার পরে আমরা এই খাবারের সাইডগুলোতে চলে আসছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার আছে, পিঠা আছে। এখানে অনেক ঘোরাঘুরি করার পর আমরা চলে আসছি একটা জাপানিজ ফুড শপের সামনে, যেখানে আপনার মোমো ছিল, তারপর হচ্ছে রামেন ছিল। তো আমরা অনেক চিন্তা ভাবনা করার পর আমরা অর্ডার দিই সুশি আর হচ্ছে মোমো। তো আপনারা দেখতেই পারতেছেন যে ভাইয়াটা একদম ইনস্ট্যান্ট আর মোমো আমাদের জন্য রেডি করে দিতেছে। জাপানিজ এটা এই তোমার কি বলে এটা রাইস নুডলস মেবি রাইস হ্যাঁ। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন মোমো, এটা আমাদের 5 পিস মোমো 100 টাকা গেছে। আর হচ্ছে যেটা দেখতে পারতেন সুশিটা সেটা হচ্ছে 150 টাকা করে পড়ছে 4 পিস। তো সুশি এর আগে যখন আমি ট্রাই করছি তখন সয়া সসের পরিমাণ থাকার কথা অনেক বেশি, কিন্তু এখানে অল্প একটু সয়া সস দিয়ে আমাদের 4টা সুশি ধরাই দিছে। আর মোমোর সাথে যে সসটা দিছে এটা হচ্ছে হোমমেড, এটা আর কি কোনো আদার্স কোনো চিলি সস না, এটা একেবারে হোমমেড। তো আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসছি একটা শপের সামনে। তো এখানে হচ্ছে সিস্টেমটা হইলো 1 গ্রাম 99 পয়সা, যে যতটুকু নিতে পারে সে অনুসারে মাপ দিয়ে তার বিলটা তৈরি হবে। তো আমরা এখানে ডিসাইড করে আমরা প্রত্যেকটা আইটেম থেকে কিছু কিছু আইটেম আমরা নিয়ে ট্রাই করব। মিলাই ঝিলাই নিতেছি আমি অ্যাজ ইউজুয়াল, সব নিতেছি মোটামুটি কম যে জিনিসটা ভালো লাগতে পারে। তুমি কি নিবা ড্রাগন ফল নিবা? নাও আরেকটা। আর কি নিবা? নাও আরেকটা। এত ড্রাগন ফল পছন্দ? আরেকটা। না না না, ওটা নেব না। এটা নিবা? আচ্ছা নাও, তুমি নিয়ে নাও। আস্তে আস্তে তো এখান থেকে আমরা মোটামুটি অনেক আইটেম নিয়ে নিছি। তো আইটেম নেওয়ার পরে এখানে আমরা মাপ দিয়ে দেখি প্রায় 542 গ্রামের মতন আমাদের এখানে আসছে। তো আমাদের বিল আসছে 530 টাকা। তো আমরা আমাদের বিলটা পেড করে দিলাম। তো এখানে আমরা ট্রাই করতেছি বিভিন্ন ধরনের আইটেম, আসলে এটা অনেক ভালো ছিল অ্যান্ড মজাও লাগতেছিল এটা। কিন্তু ভাই পিঠার দোকানগুলোতে আইসা পুরা মাথায় হাত, কারণ এখানে প্রত্যেকটা পিঠার প্রাইস প্রায় মনে করেন অনেক বেশি। তো এখানে আরেকটু আগে আসার পরে দেখলাম একটা আপু, বরকাওয়ালা আপু এখানে মোমো বানাচ্ছে। তো ওনাদের এখান থেকে আমরা একটা মিট বক্স অর্ডার করি। তো এই 150 টাকার মিট বক্সটা আহামরি কোনো মজাদার ছিল না, একদম পুরাই ফালতু বলতে গেলে, কারণ এখানে শুধু সস দিয়ে ভরে রাখছিল। তো এখানটাতে আসার পরে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যখন আমরা 5 টাকা দামের পাপোশ খেতাম। তো এখন আমরা বের হয়ে গেছি। তো বের হয়ে যাওয়ার সময় আমরা একটা ছবি টবি তোলার জন্য একটা জায়গায় দাঁড়াই, একটা সুন্দর জায়গা। তো এখানে আমরা দুইজনেই কিছু ছবি টবি তুলি। আর এখানে আশেপাশে বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বাচ্চারা এখানে ঘোরাফেরা করতেছে, খেলা করতেছে। তো এখন আমরা বাণিজ্য মেলা থেকে অনেকটা বের হয়ে আসছি দূরে। তো এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে মেট্রো রেলে। তো মেট্রো রেল দিয়ে আমরা এখন যাব হচ্ছে মিরপুর 10। আমরা এখন এখান থেকে গেলে আমাদের টাইমটা কম লাগবে, আমরা বাস নেই। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি আমাদের এই মেট্রো রেলের জন্য। কিন্তু মেট্রো রেল আসার পরে ভাই পুরাই আমি অবাক, মেট্রো রেল ভরা শুধু মানুষ, মানে এখানে দাঁড়ানোর মতনও জায়গা ছিল না। তো মেট্রো রেলের ভেতরে এর জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, মানে মানুষ দিয়ে ভরা ছিল একেবারে। তো মিরপুর 10-এ নেমে এখন আমরা চলে আসছি মিরপুর 1-এ ফুটপাতের পাশে। এখানে ডোসা বিক্রি হয়। তো আসলে ডোসাটা আমি কখন আগে ট্রাই করি নাই ফুটপাতে। তো নাইমের রিকোয়ারমেন্টে আমি আসলাম এখানে, যে এখানে নাকি ডোসা অনেক ভালো পাওয়া যায়। তো 15 টাকা করে এক একটা ডোসা, আর আনলিমিটেড এখানে ভর্তা আছে, বিভিন্ন ধরনের আইটেমের ভর্তা।
তো আসলে দিন শেষে এটা মনে করেন আমার কাছে এটা বেস্ট লাগছে এবং খুব মজাদার লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।